গুঁড়া দুধের খিরসা পাটিসাপটা নামটা শুনলেই যেন জিভে পানি চলে আসে। আজকে মাত্র 10 মিনিটেই কিভাবে আপনারা খুব সহজেই পাটিসাপটা পিঠাটিকে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন তারই একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। পাটিসাপটা পিঠা তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা এখানে ভেজা শুকনা যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। আমার এই চালের গুঁড়া কিন্তু ডিপ ফ্রিজে ছিল, আমি সেখান থেকে বের করে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। দিয়ে এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর প্রথমে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু ঠান্ডা বা গরম পানি না, নর্মাল তাপমাত্রায় পানি দিতে হবে। দিয়ে খুব ভালো করে প্রথমে এটাকে মিশিয়ে নিচ্ছে। এরপর আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। টোটালি আমরা এখানে 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছে। এরপর এটাকে একটি সাইডে রেখে দিব। এরপর আমরা পাটিসাপটা পিঠার খিরসা তৈরি করব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন, আবার চাইলে লিকুইড দুধটাকেও ব্যবহার করতে পারবেন। তবে গুঁড়া দুধ যেহেতু সবসময় আমাদের হাতের নাগালে থাকে তাই এটা দিয়ে দেখাচ্ছে। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন খুব ভালো করে পানির সঙ্গে গুঁড়া দুধটিকে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই চুলা জাল করার আগেই করে নিতে হবে। এরপর দুধটিকে 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পর একটি বোলের মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দুধের মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, 2টা দিয়ে দিলাম এলাচ, আর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে একত্রে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছে। জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে চালের গুঁড়ার মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এরকম জাল করতে করতে যখন এরকম ক্রিমের মতো হয়ে যাবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিব। এরপর আমরা পিঠাগুলোকে তৈরি করব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। ভালোভাবে গরম করে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপর একটু সয়াবিন তেল দিয়ে এইভাবে প্যানটিকে একটু মুছে নিলাম। তারপর আমি এর মধ্যে প্রায় 1/4 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে প্যানের হাতলটাকে ধরে এভাবে ঘুরিয়ে নিচ্ছে। এখন ওয়েট করব প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিট পর যখন উপরটা এরকম ড্রাই হয়ে যাবে তখন আমি একটা সাইড থেকে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া খিরসা দিয়ে দিচ্ছি। আর এভাবে খিরসাটা তৈরি করলে খেতে যে কী পরিমাণ মজার হয় সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। খেতে দারুণ মজার হয়। এখন আমি এটাকে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি। তো আমাদের একটি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। সেমভাবে আমরা বাকিগুলোকে বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। এরকমই আরও সমস্ত নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।